দর্শক, এই মুহূর্তে হাম পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আমাদেরকে জানান যে আসলে বরিশালের হাম পরিস্থিতি কি? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ, বরিশালে গত কয়েকদিনের তুলনায় যে হামের উপসর্গ বা হাম নিয়ে ভর্তির পরিস্থিতি রয়েছে তা কিন্তু একেবারে বলা যায় যে আগের মতোই। আমরা এখন পর্যন্ত এর তেমন খুব একটা উন্নতি দেখিনি। তবে মৃত্যুর যে সংখ্যাটি ছিল যে প্রতিদিনে একজন দুজনকে মারা যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা একটু দেখছি যে অন্যরকম রয়েছে। বরিশালে এই পর্যন্ত 51 জনের মৃত্যু ঘটেছে। তারা সবাই শিশু এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুদের চিকিৎসাধীন অবস্থায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু ঘটে, যার ভিতরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি ছিল 36 জন। গতকাল বা গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর সংবাদ আমরা পাইনি এবং বরিশাল বিভাগে এ পর্যন্ত ৯,৭15 জনের বেশি শিশু বা বয়স্ক যারা তারা ভর্তি হয়েছেন এবং এর ভিতরে ৯,১83 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং এর মধ্যে গত 24 ঘন্টায় 50 জনের বেশি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে আরও 12-14 জনের বেশি। তবে আমরা যে বিষয়টি জেনেছি যে শুধু শিশু নয়, শিশুদের পাশাপাশি বড় যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন হাসপাতালে এখন হাম নিয়ে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যারা হাম নিয়ে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই টিকা নেয়নি হামের, যার জন্য শিশুদেরকে হামের টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন তারা এবং এই থেকে পরিত্রাণের জন্য টিকার কোনো বিকল্প নেই বলেও তারা জানিয়েছেন। এই ছিল বরিশালের হাম ও হামের উপসর্গ নিয়ে পরিস্থিতি। কাউসার, ধন্যবাদ আপনাকে।